যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে শুরুতে চা নাস্তা করে তরকারি কেটে নিলাম এবং কি তরকারি রান্না বসিয়ে আমি এক্সট্রা একটু কাজ করছি। সেটা হচ্ছে টমেটোগুলোকে এখানে কুচি করে নিচ্ছি। আমি এখানে টমেটোগুলো কুচি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি এগুলোর পাউডার করব। বেশিরভাগ রেসিপিতে এখন টমেটোর পাউডারটা প্রয়োজন পড়ে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক সময়ে টমেটোর পাউডারটা হাতের কাছে পাই না, কিংবা সব সুপার মলেও কিন্তু সচরাচর এই পাউডারটা করতে পাওয়া যায় না। তো আমি ফার্স্ট করছি, আশা করছি আশানুরূপ ফল পাবো। তো আমি যেভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আমার মতো যারা আছেন তারাও করে উপকৃত হতে পারেন। তো আমি যেহেতু প্রথম করছি, এই কারণে আমি এখানে অল্প পরিমাণে টমেটো নিয়েছি কুচি করে, প্রায় 1-1.5 কেজি হবে। তো এগুলোকে খুব পাতলা করে স্লাইস করে আমি ঝাঁঝের মধ্যে দিয়েছি, যেহেতু প্রথম দিয়েছি। আর টমেটো কাটার পরে কিন্তু এটা থেকে একটু পানি বের হয়। এরকম ঝাঁঝের মধ্যে দিলে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসে। আমি যদি এখন ডিশের মধ্যে দিতাম তাহলে কিন্তু এখানে ডিশের গায়ে পানিটা লেগে থাকতো। আমার কাছে মনে হয়েছে প্রথম দিন সূর্য আলোতে দেওয়ার সময় এভাবে ছিদ্রযুক্ত কোনো ঝাঁঝে দেওয়া হলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তো আমি পরবর্তী দিন রোদে দেওয়ার সময় এটাতে দিব বা একটা ডিশে দিয়ে দিব, তাহলে আমার 2-3 দিনের মধ্যে এটা একদম শুকিয়ে যাবে এবং আমি পাউডার করে নেব। আর এখানে আমি এই চিপসগুলো আলুর চিপস আমি নিজে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে করে যখন ছেলে খেতে চাইবে তখন ইনস্ট্যান্ট ভাজি করে দেওয়া যায়। এটাও আমি প্রথম করেছি, যেহেতু আলু অনেক সস্তা ছিল অন্যান্য সময়ের তুলনায়। তো চিন্তা করলাম যে না, কিছু চিপস বানিয়ে রেখে দিই, দেখা যাক কতদিন পর্যন্ত থাকে। আমি প্রথম বানিয়েছি 5 কেজি আলু কিনে, তখন আমি ওটাকে কেটে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করেছি। এখন ছেলে যখন ইচ্ছে বললে আমি ওকে জাস্ট তেলে দেওয়ার সাথে সাথে এভাবে ভাজি হয়ে যায়। ভিডিওতে আশা করছি সকলে খেয়াল করেছেন, আর এটা নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও আপলোড করে দিব। তো চিপস খাওয়া শেষে 2 ভাই বোনে একটু ভাগাভাগি কারাগারি করে চিপস খেয়েছে। এরপরে আমি টুকটাক কাজ শেষ করতে না করতে আমি আমার ছেলেকে খুঁজছিলাম সে কোথায়। পরে বারান্দায় এসে দেখি সে পুঁই শাকের বিচিগুলো, যেগুলো কালো কালার হয়েছে, ওগুলো সবগুলো তুলে নিয়ে চলে এসেছে। এগুলো ছিলতেছ? এগুলো কি? এগুলো পুঁই শাকের বিচি। এগুলো কোথায় পাইছ? গাছের থেকে আমরা আনছি। নিয়ে আসছো গাছে থেকে? তুমি আমার গাছ থেকে এগুলো ছিঁড়ে ফেলছ? এটা কি ভালো করছো? এখন কি করবা? আমরা রান্না করব। রান্না করবা? হ্যাঁ, যাচ্ছে। তুমি এগুলা বিছনার মধ্যে মুছবা না, ঠিক আছে? এখন এটা কি করতেছ? ছিলতেছ? এখানে কি ময়লা রাখছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থাক থাক। এই পাতিলে রান্না করবা?
না বড় পাতিলে এই পাতিলে তো রান্না হবে। করতে না। হবে না? হুম। আমার তো মনে হচ্ছে এখানে রান্না হবে। এটা খেলনা বাটি যে এটা তুলবো না। এটাতে রান্না করব আমরা কালকে। এটাতে আমরা রান্না করবো না কালকে। এটাতেই রান্না করব। না আমরা রান্না করবো না এটাতে। এটাতে রান্না করব, একটা মাটির চুলা বানাবো, এটাতেই রান্না করব। ছোট একটা হাতের চুলা। হ্যাঁ, একটা মাটির চুলা বানাবো। চুলাটার জন্য কিছু পাতা নিয়ে আসবো, শুকনো পাতা। ওখানে এটাকে আমি কালকে রান্না করব। ওকে, ঠিক আছে? খুশি? আজকে না কিন্তু। ওকে, ওকে বলো। ওকে। আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফেজ। এইদিকে সারাদিনের রৌদ্র লেগে একটু পানিটা টেনেছে, আর অনেকটা টেনে এসেছে। আমার আশা করি 2-3 রোদ লাগলে টমেটোগুলো একদম শুকিয়ে যাবে। এরপরে ব্লেন্ডার করে আমরা আমাদের টমেটোর পাউডারটা করে নিতে পারবো, যেটা কিনা বাচ্চাদের অনেক রেসিপির মধ্যে বাচ্চাদের খাওয়ারে এটা খুব প্রয়োজন হয়। তো সন্ধ্যার পরে আমি এখানে কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি। সারাদিন রোদ্রে দিয়েছিলাম, যেহেতু এখন একদম ঠান্ডা নেই আর গরমের ভাবটা চলে এসেছে, তাই আমার মোটা কম্বলগুলোর কোনো প্রয়োজন নেই। তো সারাদিন রোদে দিয়ে আমি এটাকে এভাবে ফোল্ডিং করে ভাঁজ করেছি, যেটা একটা ব্যাগের মতো। আর এটাকে নড়াচড়া করলেও এটার কিন্তু ভাঁজ খুলবে না। তো এটাকে একটু প্যাকেট করে আমি আলমারিতে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে যে জ্যাকেট ছিল আব্দুল্লার, এটা হুডি সিস্টেম, তো এটাকে আমি একদম ফোল্ড করে ছোট করে ফেলেছি। আসলে এভাবে করে রাখলে জায়গাটা কম লাগে, আর ভাঁজ করার সময় ভাঁজ পরে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো আমি যখন গুছাচ্ছিলাম, আমার মেয়ে তখন লাইটটা জ্বালাচ্ছিল, তাই ওকে একটু খেলতে দিয়েছি। আর এর মধ্যে আব্দুল্লাহ কি বানিয়েছে আমাকে এনে দিয়েছে, জিনিসটা সুন্দর হয়েছে। এটা কি? তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। পড়ে গেছে।